আমরা তো সনাতনী, আমাদের তো স্বামী বিবেকানন্দ দুটো লাইন শিখিয়ে দিয়ে গেছেন। একটা, তুমি গর্ব করে বলো আমি হিন্দু, আরেকটা নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। আমরা এসব কাজ করতে পারি না। তাই প্রশাসন পুলিশের যদি ভোট ব্যাংকের রাজনীতির কথা ভেবে এই সমস্ত দুষ্কৃতকারী সনাতন বিরোধী জিহাদিদের আড়াল করেন, বেশি দিন কিন্তু এই জিনিস চলতে পারে না। পৃথিবীটা গোল, এটা মাথায় রাখতে হবে। আর আমাদের যে সনাতন সবচেয়ে আদি এবং প্রাচীন, এর অন্তও নেই, এর মানে আদিও নেই, এটা সীমাহীন সনাতন। তাই সনাতনকে সব ভয় দেখিয়ে মুছে ফেলা যাবে না। আমি আমার সমগ্র সনাতনী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানাবো। ভিন্ন ভিন্ন দলে ভাগ হবেন না। গোরখপুর মহন্ত পীঠের মহারাজ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, নাথ সমাজের অতি প্রিয় নেতা গুরুদেব যোগী আদিত্যনাথজি বলেছেন, বাটেঙ্গে তো। যখনই আমরা ভাগ হয়েছি তখনই ঔরঙ্গজেব, আফজল খাঁ, ইব্রাহিম লোদি, মোহাম্মদ ঘুরি, মোগল পাঠানরা আমাদেরকে করেছে, আমাদের মেয়েদেরকে ইতিহাস বলছে ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল করে আমাদেরকে বিভাজিত করেছে। আমাদের অবিভক্ত ভারত খণ্ডিত হয়েছে দ্বিজাতির তত্ত্বে। আমরা আক্রান্ত হয়েছি। আমাদের এক অযোধ্যার রাম জন্মভূমি উদ্ধার করতে হাজার হাজার হিন্দু শহীদ হয়েছে, 85 বার আক্রমণ হয়েছে। সোমনাথের মন্দির বলুন, চারিদিকে একইভাবে আমাদের হিন্দু সমাজ সনাতনীরা বারে বারে আক্রান্ত হয়েছে। তা আমরা ঘুরে দাঁড়িয়েছি। তুমি গর্ব করে বলো আমি হিন্দু, আরেকটা নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। আমরা এসব কাজ করতে পারি না। তাই প্রশাসন পুলিশের যদি ভোট ব্যাংকের রাজনীতির কথা ভেবে এই সমস্ত দুষ্কৃতকারী সনাতন বিরোধী জিহাদিদের আড়াল করেন, বেশি দিন কিন্তু এই জিনিস চলতে পারে না। তাই যোগীজি বলেছেন, জাতপাত রাজনৈতিক ভিন্নতা নিয়ে যদি ভাগাভাগি হবেন তাহলে আপনার অস্তিত্ব সংকট হবে। দেশের প্রধানমন্ত্রী বলেছেন, এক রহেগা তো সেফ রহেগা। অর্থাৎ আপনি যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আপনি সুরক্ষিত থাকবেন। আপনার বাড়ির মহিলা বাচ্চাটিকে, মেয়েটিকে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ভোট জিহাদ, রেল জিহাদ, এসব জিনিস বন্ধ হবে যদি আপনি এক এবং ঐক্যবদ্ধ হতে পারেন। তাই আপনাদের কাছে এখানে সংযোগের ঘটনার নিন্দা করি, পুলিশকে দাবি করি খুঁজে বের করুন দুষ্কৃতকারী। আপনাদের বলবো শান্তি বজায় রেখে আইন মেনে আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হন। এর শেষ আছে। যদি আমাদের হাতে কোনোদিন ক্ষমতা আসে, জনগণ দেয়, নিশ্চিতভাবে এই ধরনের হিন্দুদের 43 বছরের প্রাচীন অনুষ্ঠান তাকে এইভাবে বাধা দেওয়া বা বিশৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না। সবাই ভালো থাকবেন, রাধা মাধবের কৃপায় এক থাকবেন, ভারত মাতাকে পুজো করবেন, আর সবাই ঐক্যবদ্ধ থাকবেন, একসঙ্গে থাকবেন। রামনবমী খুব বড় করে করবেন। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, সঙ্গে 6 তারিখের রামনবমী। চারিদিকে রাম, রাম নামে বিভোর করবেন। শুধু রামনবমী নয়,
তারপরে হনুমান জয়ন্তী আছে, বজরংবলী, সেটাও করবেন। ইতিহাস বলছে ইংরেজরা ডিভাইড এন্ড রুল করে আমাদেরকে বিভাজিত করেছে, আমাদের অবিভক্ত ভারত খণ্ডিত হয়েছে দ্বিজাতি তত্ত্বে। আমরা আমাদের এক অযোধ্যার রাম জন্মভূমি উদ্ধার করতে হাজার হাজার হিন্দু শহীদ হয়েছে, 85 বার আক্রমণ হয়েছে। সোমনাথের মন্দির বলুন, চারিদিকে একইভাবে আমাদের হিন্দু সমাজ সনাতনীরা বারে বারে আক্রান্ত হয়েছে, তা আমরা ঘুরে দাঁড়িয়েছি। সবাই ভালো থাকবেন, রাধা মাধবের কৃপায় এক থাকবেন, ভারত মাতাকে পুজো করবেন, আর সবাই ঐক্যবদ্ধ থাকবেন, একসঙ্গে থাকবেন। রামনবমী খুব বড় করে করবেন। বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, সঙ্গে 6 তারিখের রামনবমী। চারিদিকে রাম রাম নামে বিভোর করবেন, শুধু রামনবমী নয়। তারপরে হনুমান জয়ন্তী আছে, বজরংবলী। গ্রামের মন্দিরে মাইক লাগাবেন, যাতে সকালবেলা নাম হট্ট শুনতে পায়, হরে কৃষ্ণ মন্ত্র শুনতে পায়, যাতে হনুমান চালিসা পাঠের শব্দ যায়। গৌরনিতাই প্রেমানন্দে। সমবেত ভক্তমণ্ডলী, সনাতনী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিকগণ, গণপতিনগর তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রাক্কালে এখানে প্রবাদ প্রতিম স্বাধীনতা সংগ্রামী সর্বাধিনায়ক সতীশ সামন্ত মহোদয়, সুশীল ধারা মহোদয়, অজয় মুখার্জি মহোদয়, রজনী প্রামাণিক মহোদয় সহ এখানে স্বাধীনতা আন্দোলনের একটি উল্লেখযোগ্য গ্রাম হচ্ছে গণপতিনগর। 17 ডিসেম্বর প্রত্যেক বছর যে অনুষ্ঠান হয় বা আগে হতো, আমি যে শোভাযাত্রায় আসতাম নিমতৌড়ি স্মৃতিসৌধ থেকে, তাতে আমি এক নয় একাধিকবার এই গণপতি নগরে আমার আসার সুযোগ হয়েছে। এই পবিত্র ভূমিটা আমি প্রথমে প্রণাম নিবেদন করি। জনকল্যাণ সংঘ দোল বন্ধন উৎসব 40 বছর পেরিয়ে গেছে। 40 পেরিয়ে গেছে মানে 43 হতে পারে, 44 হতে পারে, অসুবিধা কিছু নেই। স্বর্গীয় প্রাণকৃষ্ণ ধারা স্মৃতি মঞ্চ, প্রাক্তন শিক্ষক মহোদয়, গণপতিনগর পশ্চিমপল্লী, তার বিদেয়ী আত্মাকে প্রণাম নিবেদন করি। এখানে ক্লাবের পক্ষ থেকে স্বপন মাইতি সহ সমস্ত ভাই বন্ধুদের, বয়সে বড় যারা তাদের, গ্রামবাসী, মাতৃমণ্ডলী, সবাইকে আমার অন্তর থেকে শুভ সন্ধ্যা এবং সনাতনী অভিনন্দন।